হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব সুজির হালুয়া। এই রেসিপিটি একদম অন্যরকম পদ্ধতিতে বানাবো। এই রকম পদ্ধতিতে সুজির হালুয়া বানালে দেখতে যেমন সুন্দর হবে, খেতেও তেমন সুস্বাদু লাগবে। তো চলুন রেসিপি দেখে নিই। সর্বপ্রথম 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হলেই বাদাম দিয়ে দেব, দিয়ে ভেজে একটু তুলে নেব। এইবার ওই ঘিয়ের মধ্যে 1 চামচ পরিমাণে বেসন দিয়ে ঘিয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বেসন দিলে সুজির হালুয়া অনেক দানাদার হয়, এর টেস্টও একদম অন্যরকম হয়। এইবার 1 কাপ পরিমাণে সুজি দিয়ে লো ফ্লেমে ভেজে নেব সুজিটাকে। ক্রমাগত সুজিটাকে নেড়ে ভেজে নেব। সুজিটা যত সুন্দর ভাজা হবে হালুয়ার টেস্টটা কিন্তু ততটাই বাড়বে। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে নামিয়ে নেব এবং ওই কড়াইয়ের মধ্যে আবারও ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট হলেই দিয়ে দেব 4টি ফাটানো এলাচ ও 2টি লবঙ্গ। ভালো করে নাড়তে থাকব এবং 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। বন্ধুরা, চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন ভীষণ সুন্দর কালার আসবে। চিনির ক্যারামেল করে বানালে সুজির কালারটাও কিন্তু দারুণ আসবে। নেক্সট অল্প অল্প দুধ অ্যাড করব এবং বারে বারে নাড়তে থাকবো। দেখুন, ঠিক এইরকমভাবে দুধ এবং চিনির ক্যারামেল ভালো করে মিক্স করতে হবে। মিক্স করতে করতে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে যাবে। এই প্রসেসটাকে একদম ফ্লেমটাকে লো করেই করতে হবে, নাহলে দুধ কিন্তু গায়ে ছিটিয়ে আসতে পারে, অথবা অফ করেও করতে পারেন ফ্লেমটাকে। এইবার মিষ্টিটাকে ব্যালেন্স করতে অল্প একটু লবণ দিয়ে দেব এবং ভালো করে মিক্স করে নেব। নেক্সট ভেজে রাখা সুজিকে অ্যাড করব এবং লো ফ্লেমে কুক করব এবং বারে বারে নাড়তে থাকবো যাতে সুজিটা কোনো রকমভাবেই নিচে লেগে না যায়। এবং সুজিটা খুব ভালো করে রান্না করতে হবে যতক্ষণ না সুজিটা ফুলছে। সুজিটা এখানে অনেকটাই ফুলে গেছে, তো এখন অ্যাড করে নেব ভেজে রাখা বাদাম। বাদাম দিয়ে একটু রান্না করে নেব। বাদামটা যত বেশি দেয়া হবে হালুয়াটার স্বাদটা কিন্তু ততটাই মজাদার লাগবে। এবার ভালো করে একটু মিক্স করব। খুব সাবধানে প্রসেসটাকে করতে হবে, নিচে লেগে গেলে কিন্তু হালুয়ার টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে। সবশেষে আবারও একটু ঘি দিয়ে দেব এবং ভালো করে নাড়িয়ে দিয়ে স্ট্যান্ডিং বাই রাখবো 2 মিনিট। ফলে ঘিয়ের যে অ্যারোমাটা আছে সেটি সুজির হালুয়ার মধ্যে খুব সুন্দরভাবে থেকে যাবে এবং হালুয়াটা খেতেও অনেক মজাদার লাগবে। তো এমন সুস্বাদু সুজির হালুয়া আপনিও বানিয়ে ফেলুন এবং বাড়ির সকলকে খাওয়াতে পারেন। সকলেই আপনার প্রশংসা করবেই। তো রেডি হয়ে গেছে অসম্ভব মজাদার সুজির হালুয়া, যেটি একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন এবং রেসিপিটি আপনাদের রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। এমনই নতুন রেসিপি দেখতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।